যে ভারতের সাথে বিএনপির কোনো বৈরিতা তেমন থাকবে না। তুমি যদি সেলফোন তার হাতে না দাও তাহলে সে সামাজিক কি বলো তোমরা, যোগাযোগ মাধ্যমে এইসব তো করতে পারে না। তাইলে এ ব্যাপারে ভারত নমনীয়। জগজীবন রাম আমাকে সরাসরি বলেছে যে ইজ মাই ম্যান। আমাদের সামরিক শক্তিতে আমরা আমাদের অস্তিত্ব রক্ষা করতে পারবো না। আমাদের অস্তিত্ব রক্ষা হবে কূটনৈতিক পদ্ধতিতে। বাংলাদেশের দৃষ্টিভঙ্গিতে, বাংলাদেশ প্রসঙ্গে আসলে ভারত এবং পাকিস্তানের দৃষ্টিভঙ্গিটাকে আমি কি করে জানবো? এটা তো আমরা দেখি যে যেমন শেখ হাসিনা বলছে যে ভারতকে এত দিয়েছি যে সারা জীবন মনে রাখবে, আর বিএনপির প্রসঙ্গে আসলে পাকিস্তানের কথাও আসে। কি দিয়েছে আমি জানি না, এটা দেওয়া দেওয়ির কি। সে তার 7 সিস্টারে ইনসার্জেন্সি বন্ধ করেছে, মানে ওইখানে গোলাগুলি কইরা বাংলাদেশে এসে আশ্রয় নিত। যেই মাত্র সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনী চাপ দিত, তারা সেই আশ্রয়টা শেখ হাসিনা দেয় নাই। এটা তো ভারতকে দেওয়া না, এটা নিজের নিরাপত্তা। যেমন 9 মাসে যুদ্ধ শেষ হলো কেন? ভারত দেখলো যে সর্বনাশ, এদিকে আমাদের নকশাল আন্দোলন হইতেছে। এখন যদি এই বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বেশি দিন এখানে থাকে তাহলে তো আমাদের এই দেশও লোকজন স্বাধীনতা শুরু করে দেবে প্রাদেশিক। অর্থাৎ তাড়াতাড়ি যুদ্ধ শেষ করে দাও, তারা তাড়াতাড়ি দিয়েছে। আচ্ছা স্যার, এখানে একটা প্রশ্নের সূত্র তৈরি করে এখন আবার নতুন করে যে 71 সালে বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু আমরা এখন শুনি যে 7 সিস্টার, সিকিম বা অন্যান্য ওরা প্রদেশ খালিস্তান যে তার স্বাধীনতাকামী, তো ওই সময় তারা কি স্বাধীন হতে চায়নি? চেষ্টা করছে তখন, চেষ্টা করছে। হ্যাঁ, আর খালিস্তান এই বোঝো না, মনে হয় নিমসে খালিস্তানকে এই নতুন 20-50 বছরের নাকি, এটা ব্রিটিশ আমলেও ওরা ম্যাক্সিমাম চলে গেছিল এই বিপ্লবীরা সব কানাডায়, ওখানে বইসে এটা করতো। খালিস্তান মানে খালসা, শিখদের যে ধর্মীয় চিন্তা, আমাদের যেমন মাযহাব শিয়া সুন্নি, এরকম খালসা ওদের একটা ধারা, সেই থেকে খালিস্তান। 100-150 বছর আগের ঘটনা, এটা নতুন না। আর এরাও তো এরা জাতিগোষ্ঠী, তোমার নাগাল্যান্ড, মিজোরাম, এরা তো বাঙালি কেউ না, এবং ব্রিটিশ আসার আগে এরা স্বাধীনই ছিল। এর দূর পর্যন্ত তো মোগলরা আসামের কিছু অংশ দখল করেছিল মাত্র। আচ্ছা, তো ভারত পাকিস্তান যে টেনশন তৈরি হয়ে এত করে, বাংলাদেশের করণীয় কি, বা নিজেদের নিরাপত্তার স্বার্থে? আমাদের নিরাপত্তা কিসের? এই যে বড় বড় দেশ, না না, শোনো, তুমি কিন্তু প্রতিবেশী বদলাতে পারবে না। প্রতিবেশী তো বদলানো যায় না। আর সেটা যদি এমনি ব্যক্তিগত প্রতিবেশী, তুমি তো তোমার বাড়ি ছেড়ে দিলে, কিন্তু এটা তো দেশ তো আর ছাড়তে পারবে না। তাই প্রতিবেশী। তুমি যদি অন্য কথা বাদ দাও, বার্মার কথা বলো, তোমার চেয়ে সশস্ত্রভাবে তারা 10 গুণ শক্তিশালী। ভারত তোমার চেয়ে কত গুণ শক্তিশালী তুমি বোঝো? আমাদের সামরিক শক্তিতে আমরা আমাদের অস্তিত্ব রক্ষা করতে পারবো না। আমাদের অস্তিত্ব রক্ষা হবে কূটনৈতিক পদ্ধতিতে, এবং এই ক্ষেত্রে আমরা কাউকে শত্রু মনে করি না। আমাদের স্বার্থ এবং আমাদের সম্মান রক্ষা করে যারাই যা বলবে মানবতার স্বার্থে আমরা তা মেনে নেব। আজকে ভারতের সাথে বিএনপি যেটা বলছি ভারত বিদ্বেষী, আমি তো মনে করি না যে বিএনপি ভারত বিদ্বেষী। কেননা জগজীবন রাম আমাকে সরাসরি বলেছে যে ইজ মাই ম্যান টু, এবং জিয়াউর রহমান থাকতে এই যে এই সার্ক জিয়াউর রহমানের প্রস্তাব, সার্ক গঠন, আর এটা মোটিভেশনটা হলো ইন্ডিয়ার। কেননা জিয়া সার্কের প্রস্তাব দিলে তাহলে পাকিস্তান রাজি হয়ে যেতে পারে, তাই
এটা স্বার্থের দ্বন্দ্ব। আমার তো এখন ধারণা যে ভারতের সাথে বিএনপির কোনো বৈরিতা তেমন থাকবে না। আর এখন যেটা হয়েছে এটা একান্তই একটা দৃষ্টিভঙ্গিজাত। শেখ হাসিনাকে তারা জায়গা দিয়েছে, এটা তো যে কেউ বিরক্ত হতে পারে। কেন শেখ হাসিনা যা করেছে সেটাকে ভুল বলো, অন্যায় বলা যাবে না। অন্যায় বললে একেবারেই এটাকে একেবারে পানসে করে ফেলা হবে, মহা অন্যায় বললেও কম বলা হবে। সে অন্ধ, ক্ষমতা অন্ধ হয়ে গেছিল, সে স্বৈরাচারের চূড়ান্তে চলে গেছিল। ফেসিস্ট না, ফেসিজমের একটা আদর্শ আছে, একটা লক্ষ্য আছে। সে ফেসিস্ট না, একেবারে ক্ষমতা অন্ধ, পরিবার অন্ধ, লুণ্ঠক। তাই মানুষ কিন্তু তার উপরে বিরক্ত ছিল। তাকে ভারত, আমারও তো ভালো লাগে নাই ভারত তাকে দিছো খুব ভালো, তো তারা আবার এবং মাঝে মধ্যে লম্ফ দিতে দাও কেন? তুমি যদি তোমার নিরাপত্তায় আছে, তুমি যদি সেলফোন তার হাতে না দাও, তাহলে সে কি এই যে কি লাইভ না মিডিয়া সামাজিক কি বলো তোমরা, যোগাযোগ মাধ্যমে এইসব তো করতে পারে না। তাইলে এ ব্যাপারে ভারত নমনীয়, এইটা ঠিক। প্রতিবেশীর প্রতি ভালো আচরণ আমি মনে করি না। আমি ভারত বন্ধু, কিন্তু ভারতের ত্রুটি বলতে আমার কোনো দ্বিধা নেই। আমারও ত্রুটি আছে, সবারই ত্রুটি আছে। কয়েকদিন পর পর পাকিস্তান ভারত যুদ্ধ বাদে টেনশন তৈরি হয়, এখন আমরা শুনছি আবার নতুন করে ভারত ভাগটাই তো টেনশন। তুমি আজকের যুদ্ধ দেখতেছ, তুমি 47 সালের ইতিহাসটা পড়ো না। ভারত ভাগ হয় নাই তো, ভাগ করে দিয়ে গেছে সাম্রাজ্যবাদ। যে ভারতে যদি এই অবিভক্ত ভারত থাকলে, তাইলে সাম্রাজ্যবাদের যে অর্থনৈতিক স্বার্থটা ভারতবর্ষে 200 বছরে করেছে সেটা হানি হবে। কিন্তু এদের মধ্যে নিজেদের মধ্যে মারামারি থাকলে আমাদেরকে মধ্যস্থতা হিসেবে ডাকবে, আমাদের স্বার্থটা রক্ষা হবে। তাই এই যুদ্ধ চলতেই থাকবে। ধর্ম যতক্ষণ তোমার সামনে থাকবে, ধর্মের ব্যবসা, ধর্ম নয় কিন্তু, তুমি যদি সততা ধারণ করো তাহলে সৎ, সুন্দর ধারণ করলে সুন্দর, ন্যায় ধারণ করলে ন্যায়। কিন্তু তুমি তো ব্যবসা করছো। ভারত পাকিস্তানের এটা চলতেই থাকবে। যুদ্ধ বাঁধলে ব্রিটেনদের লাভ, হ্যাঁ, আমেরিকার লাভ, অস্ত্র বিক্রি করবে, হ্যাঁ, রাশিয়ার লাভ, অস্ত্র বিক্রি করবে। যুদ্ধ বুদ্ধ না, জয় পরাজয় তো পরে, মানে যুদ্ধ কোনো যুদ্ধেই জয় পরাজয় হয় না, ধ্বংস হয়। যুদ্ধ মানেই ধ্বংস, আবার যুদ্ধ মানেই অগ্রগতি। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু এই কম্পিউটারের জন্ম দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধই কিন্তু আজকের এই যে সেলফোনের এইটার উৎস কিন্তু ওইখান থেকেই শুরু হয়েছে। যে ওয়েবে যেতে হবে, তখন তো এই টেলিফোন, হ্যান্ডেল মারা টেলিফোন দিয়ে কথা হইতো, ওয়্যারলেসও বেশি দূরের ছিল না। ধীরে ধীরে ওয়্যারলেস উন্নতি হয়েছে, তারপরে অন্তর্জাল হয়ে গেছে এখন। এই অন্তর্জালের অন্তর্জালাতে কি তা আমরা অযোগ্যরা বুঝতেছি।